সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে বলে থানায় ঢুকে পুলিশ সদস্যদের বেধড়ক পেটানো হয়েছে। একদম উচিত সিদ্ধান্ত হয়েছে, উচিত শিক্ষা হয়েছে। ব্যবসায়ীকে অপহরণের পর 17 লাখ টাকা মুক্তিপণের 6 সদস্যকে আটক করেছে সেনাবাহিনী। এখানে 17 লক্ষ টাকা আছে না? আচ্ছা, ঠিক আছে। দর্শক, সেনাবাহিনী বিচারিক ক্ষমতা পাওয়ার পরে পুলিশের নানান অপকর্মের কথা শুনে থানার ভিতরে ঢুকে পুলিশকে বেদর মারপিট করলো সেনাবাহিনী। এমনকি এক ব্যবসায়ীতে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছিল পুলিশ, সেটাও তারা উদ্ধার করেন। বিস্তারিত জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। দর্শক, যারা এরকম নিত্য নতুন নিউজ ভিডিও দেখতে ভালোবাসেন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখবেন, যাতে করে যে কোনো ধরনের আপডেট নিউজ সবার আগে সর্বপ্রথম আপনি পেতে পারেন। সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। তিনি বলেন, কবি, সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব ছাড়া যারা ফ্যাসিস্টদের হয়ে গণহত্যায় উস্কানি দিয়েছে তাদের বিচারের আওতায় আনা হবে। থানায় ঢুকে পুলিশ সদস্যদের বেধড়ক পেটানো হয়েছে। সেনা থানায় ঢুকে পুলিশ সদস্যকে মারধর করেন। এতে করে থানার হাউস অফিসার সহ 5 সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় সেনাবাহিনীর 3 লেফটেন্যান্ট কর্নেল সহ 16 জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। অভিযুক্ত সেনা সদস্যদের বিরুদ্ধে দাঙ্গা, হত্যা চেষ্টা এবং থানায় ঢুকে পুলিশ সদস্যকে অপহরণের অভিযোগ করা হয়েছে। এছাড়াও পুলিশের অভিযোগে বলা হয়েছে, অস্ত্র ও পোশাক সহ 3 কর্মকর্তার নেতৃত্বে সেনারা অনুমতি ছাড়াই থানায় প্রবেশ করেন। এই সময়ে কোনো ধরনের উস্কানি ছাড়া থানার ভেতরে থাকা পুলিশ সদস্যদের মারধর করেন। এমনকি পুলিশ সদস্যদের লাঠিও মারেন তারা। এ ঘটনার পর বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হলে দ্রুত সেখানে ছুটে যান কর্মকর্তারা। পুলিশ জানায়, আহত সদস্যদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। অন্যদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় রাতের দিকে সেনারা থানায় প্রবেশ করছেন, একবার ঢুকে আবার বেরিয়ে যাচ্ছেন, এরপর একসাথে কয়েকজন ঢুকছেন। পুলিশ বলছে সেনা সদস্যদের এমন আচরণে অনেকটাই হতাশ ও আতঙ্কে রয়েছেন উচ্চ পর্যায়ের নীতি নির্ধারকেরা। কেননা একটি রাষ্ট্রায়ত্ত থানায় ঢুকে সেনাবাহিনীকে হামলা করার অধিকার কোনো দেশের সংবিধানই দেয় না। বৃহস্পতিবার ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানায়, সম্প্রতি ভারতের জম্মু কাশ্মীরের কুপাউরার একটি থানায় এমন এক ঘটনা ঘটেছে।